অনেকদিন ঘুরতে যাওয়া হয়নি, একটু ঘুরতে যাওয়ার প্ল্যান ট্যান কর। তোরা তো ঘুরতে না গিয়ে একটু খোঁজাখুঁজি কর। কি খোঁজবো তা? গুপ্তধন তো করতে পারিস। গুপ্তধন ও কি জিনিস? ও খুঁজার টাইম আছে? ও পাওয়া যায় না, সাথে না ফাও সময় নষ্ট করা। মানচিত্র আছে, ওই মানচিত্র দেখে তোর গুপ্তধন খুঁজতে পারবি। কই দেও দেও যাবো। চ তাহলে আয়, আমি তোকে মানচিত্র দিচ্ছি। এই, কই গেলে? হ্যাঁ আমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। হাত দিকে খোঁড়া যায়, কই পাওয়া যাচ্ছে না তো। এই এখানে মনে হয় পেয়েছি পেয়েছি। খোল 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 খোল। আচ্ছা আচ্ছা দাঁড়া দাঁড়া। এই তো পেয়েছি। এত ফটো কাটা। এই ম্যাপটা আগুনের মধ্যে পুড়ে গিয়েছিল, আমি জান প্রান্তে এই ম্যাপটা তুলে নিয়ে এসেছি। ও ও কই দেখি দেখি ভাই। পপকর্ন কি? হ্যাঁ গুতে ধরে গু কই? তোর কি চোখে ড্যামে পড়েছে? তুই দেখতেছিস না পুড়ে গেছে আগুন পুরা। হ্যাঁ কই ম্যাপটা আমি বুঝে দিচ্ছি, আয় এদিকে। এমনি দেখে ধর তোরা বুঝে নাকি, আমি চললাম। না এভাবে চলা গেলে কেন? বুঝাই দেবেন আমাদের? আমি কি করে পারবো? যাই হোক তো বন্ধু সবাই আমাদের দ্বারা সম্ভব না ভাই। এই ম্যাপ পয়েন্টার ছাড়া কেউ খুঁজতে হবে না। এই বুঝতেই হবে না, কেউ বুঝতেই পারবে না কি পড়বে। ভাই ভাই এটা কি কি শুভ ছাড়া কেউ কেউ বলতে পারবে না কি। ঠিক আছে তোরা বিকেলে শুভ ডেকে দিয়েছে স্যার। তুই যাবি না নাকি? নিয়ে গেলি আর যাবো না কেন? ঠিক আছে তাহলে চারজন একসাথে গেলে হবে না, সন্ধ্যাবেলায় বা বিকেলবেলা। ও আমার তাড়াতাড়ি আসতে বললে, কোনো একটা হয়তো বিষয় আছে, তা সে তো এখনো আসছে না। কোথায় আছে, কোথায় ও? ওই চলে এসেছি। বলছি ভাই এত তাড়াতাড়ি আমার টাকার কারণ কি? পাচ্ছি তাহলে আমাদের একটা ম্যাম দিয়েছে জানিস না? ম্যাম কিসের ম্যাম? গুপ্ত ধর রে বাবা ধর। বলছি বাচ্চা দেওয়া করে মিথ্যা কথা বলে না, হয়তো হতেও পারে। তা কই ম্যাপটা দেখা তোমাকে। এটাকে দেখ ম্যাপটা। এই এত সহজ ম্যাপটা পড়তে পারছিস না, কি হয়েছে? আমরা পড়তে পারলে কি তোর দেখতাম? সেটাও তো বটে তুই কি যাস রেডি? ভাই। রেডি বলতে আমার সাপ পড়ে বিশাল ভয় এমনি। আমার মতো সাহসী হতে আসছিস না, আমার মতো সাহসী হ। উড়ি বাবা ঘু। এ ও সামনা অনেক সহ্য করেছি। শোন এইবার দিন ইয়াম নাটক করলে আমাদের সাথে রুলের তলায় ফেলে যেন চেপে মেরে ফেলতো। করবি তো? স্যার যাওয়ার জন্য ব্যাগে যা দরকার সব গুছানো হয়ে গিয়া চল এখন যাওয়ার জন্য রেডি হয়ে চ। হ্যাঁ তাই করিস, এখন চ। যাবি না? হ্যাঁ চল, তোদের ভয় দেখার নাম তোরা নিয়ে যাস কি না? চল চল।
বলছি কি ভাই, এরা যে ম্যাপ ঠিক আছে, তাই এতে বলছে যে সামনে গিয়ে বাঁ দিকে, ঠিক আছে, চ দিকে দেখি আগে গিয়ে বাঁ দিকে, তাই তো? এই তাহলে পিলারের যেতে হবে, তাই তো রাস্তা? চ দিকে আয়। বলছে কি ভাই, সামনে গিয়ে বুঝলি এই রাস্তা ধরে গেলে সামনেই আছে ওইটা আছে, মানে আমাদের এই পাড়ার মধ্যে আছে জিনিসটা, বুঝলি তো? এ কই হাই বাইরে, এই ওই আয়টা কই, জানি না। এই এই লুকাচ্ছে। আমি সারা সাপ করে ভয় পাই, আমার তো কিছু আসছে না। এরা ভয়তে লুকিয়ে এই দিক একবার ওই দিক চলে আসছে। বলছি ভাই, এই জায়গাটা বেশি দূর নেই, বুঝলি তো? আর 1 কিলোমিটার হাঁটতে হবে, পারবি তো হাঁটতে? চলো চলো। এবার আমরা চলে এসছি, ঠিক আছে? এইটাই আমার জায়গা। বলছি ভাই, ওই যে সামনে গ্রামটা দেখতে পাচ্ছিস না, ওই গ্রামটা ওখানে আছে, বুঝলি? জঙ্গলটা না একা। আমরা আমাদের মন্দিরে চলে এসেছি। আমরা সফল হতে পেরেছি। ভাই এই যে মসজিদ, এখান থেকে আর 10 পা কি 15 পা গেলে আমরা সেই স্থানে পৌঁছতে পারবো। চলো তাহলে, চলো। ভাই এই সেই বাড়ি, বুঝলি? এই বাড়িতে গুপ্তধন আছে, বুঝলি? এবার আমি যেতে পারবো না ভাই ঘরে, তুই ভাই তোর যা, তুই যা। তুই যাচ্ছিস না? দেখ আমি যাচ্ছি। আমি যাবো না। তোদের এত ভাই, দেখ আমি যাচ্ছি, দেখ আমি যাচ্ছি নে। তোদের কাউরি যেতে হবে না, আমি একা যাচ্ছি। ভাই দাদা, এই ম্যাপে যেহেতু লেখা আছে একটা জিনিস, ঠিক আছে, এর মধ্যে হয়তো কোনো জায়গায় ওই জিনিসটা পোতা আছে, বুঝলি তো? সেটা আমাদের ভালো করে দেখতে হবে। এবার তোরা এমন যা দেখ যেখানে হালকা হলো খোঁড়া আছে, খোঁজ, ওরকম উল্টো পাল্টা কিছু করিস না। হ্যাঁ আস্তে 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 আস্তে, এই কোন চাবি টাবি কিছু নিয়ে, তাই তো? না, এটা কিভাবে খুলবো? আমি আছি কেন ভাই, শর্ট শর্ট। গুপ্তধন মানেই সোনা দানা নয়, গুপ্তধন মানেই একটা বিদ্যা হতে পারে। তুই ঘাটলাম আমরা, বললাম কি কথা জানি। তোরা ভাই বেশি ভিলেন, বুঝলি তো? শোন ভাই, সোনা দানা থাকলে 2 দিন মজা মারতে পারবো, কিন্তু যদি আমাদের কাছে বিদ্যা থাকে তাহলে আমার সারা জীবন মজা মারতে পারবো। এটা বোঝ ভাই। তাহলে তোমার মজা মারো, আমার দরকার নেই, লাগবে না আমার। দেখ ভাই, একটু ভেবে দেখ। চিঠিতে সত্যিটাই লেখা আছে, গুপ্তধন মানে সোনা দানা নয়, সত্যিকারের ধন হলো জ্ঞান। এই বই খাতাগুলোই তোমাদের জীবনের সবচেয়ে বড় ভান্ডার। জ্ঞান অর্জন করো, তাহলেই অসীম সম্পদ পাবে।